ওয়াহাব বিন জোহর যেন দেখছেন যে যেমনি মানুষকে আঘাত করে, যেমনি মানুষকে মারে, তেমনি নিজের জীবন বাঁচানোর জন্য বারবার করে থামার চেষ্টা করে। যেন দেখা যায় ওই বেঈমানেরা নিজের হাতের অস্ত্রকে ছেড়ে, হাতিয়ারকে ছেড়ে নিজের জীবন যেন বাঁচাতে লেগেছে। কিন্তু বাবা ভাই আসলে তো বুঝতে পারছে না যে তারা কেমনি করে তাদেরকে কে মারে। আল্লাহর ফেরেশতারা এসেছে, তাদেরকে এমন গায়েবী মার দিচ্ছে, তারা দেখতে পাচ্ছে না, কিন্তু মারটা পড়ছে। দেখতে পাওয়া যায় সময়ে আবার পিঠে পিঠে মেরে দিল, কে যেন আবার জোরে আঘাত করে দিল, যার জন্য তারা জীবন বাঁচাবেন বলে সবাই পালিয়ে চলে গেল। ওয়াহাব বিন জোহর দেখে নিল, নিয়ে নিকটে চলে এসেছে। খাজা আব্দুল্লাহকে নিজের চোখে দেখতে পেয়ে গেল। আর দেখার পরে খাজা আব্দুল্লাহ বাড়িতে চলে গেল। সেই সময় ওয়াহাব বিন জোহর আবার বাড়িতে নিজের বাড়ির দিকে অগ্রসর হতে লাগলো। উটের লাগামখানা টেনে যখন বাড়িতে যাচ্ছে বলে, আল্লাহ গো, ওগো মাবুদ, একটাই আমার জানের জান কলেজার টুকরা সন্তান মেয়েটা আমার আছে। আমার মন চাই গো একটা সুন্দর যদি সুপুত্র ছেলে পেতাম, তার হাতে আমার মেয়েটাকে তুলে দিতাম। মাবুদ, আজকে আমি নিজের চোখে দেখলাম, নিজের দৃষ্টিতে দেখতে পেলাম যে তোমার একটা সন্তান, একটা বান্দা, যে বান্দাটাকে দেখলাম আমি নিজের চোখে, যাকে চতুর্দিক দিয়ে কাফেরীরা ঘেরাও করে নিয়েছিল, আমি বুঝতে পারলাম আল্লাহ গো, তাকে তুমি এমন গায়েবী মদদ করলে, তারা নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে চলে গেল। আল্লাহ, আমার মন চায় আমি এমনি এই ধরনের যদি সন্তান পেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। মুসলমান, এই মনের আশা বাসনা নিয়ে কয়েকদিন কাটার পরে খাজা আব্দুল্লাহর বাড়িতে ওই ওয়াহাব বিন জোহর আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে আসলেন। দরওয়াজায় আওয়াজ দিয়েছে আব্দুল মুত্তালিবকে, বলে দোস্ত চলে এসেছি আপনার বাড়িতে, একটু দেখতে চাই আপনার সন্তানটাকে। যেমনি আব্দুল মুত্তালিবকে বলেছে, আব্দুল মুত্তালিব বলেছিলেন আমারও ইচ্ছা বারে বারে জাগে, আপনি কবে আসবেন আমার সন্তানকে দেখতে? যদি দেখা হয়ে যায় তাহলে হয়তো বিয়েটা ফাইনাল হয়ে যাবে। বলে ফাইনাল পরে হবে, আগে দেখতে আমারে হবে, আগে আমি দেখতে চাই। সেই সময় ওয়াহাব বিন জোহর দেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেল। আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিলেন, বেটা, ওর খাজা আব্দুল্লাহ বেটা রে, একটু চলে আয় সামনে দিকে তাড়াতাড়ি করে। খাজা আব্দুল্লাহ চলে আসলেন সামনে, ওয়াহাব বিন জোহরের সামনে দাঁড়িয়ে সালাম জানালেন। ওয়াহাব বিন জোহর যেমনি দেখেছে, সে দেখার সাথে সাথে হতভম্ব হয়ে গেল। বলে মাবুদ, ওগো আল্লাহ তাআলা, এই ছেলেটাই হচ্ছে আব্দুল মুত্তালিবের ছেলে, যেই ছেলেটাকে আমি দেখলাম জঙ্গলে, যেই ছেলেটাকে আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বাঁচিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে বলে, আব্দুল মুত্তালিব, আর দেরি করা যাবে না, যাবে না, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, ফাইনাল করে নাও কোন দিন হবে। আগে দেখবো, ভাববো, আর এখন দেখার সাথে সাথে বলছে ডেট করো কোন দিন হবে। আসলে বিষয়টা কি আছে সেটা তো আব্দুল মুত্তালিব বুঝতে পারেনি। ডেট হয়ে গেল, বিয়ের ডেট হয়ে গেল, কমপ্লিট করা, আগামী দিনে বিয়ে হবে। বরযাত্রী চলে আসবে আমার বাড়িতে, আমার মেয়েকে আমি তুলে দিব খাজা আব্দুল্লাহর হাতে, সে জীবন যাপন কাটাবে, আমার মেয়েটাকে নিয়ে নিজের জীবনটাকে কাটাবে, সে শান্তির জীবন যেন কাটায়। আপনি নিজের মেয়ের মনে মনে করে, নিজের মেয়ে ভেবে আমার মেয়েটাকে একটু আদর যত্ন করে রাখবেন নিজের বাড়িতে। বলেছিলেন দোস্ত, ছোট্টকালে আপনার সঙ্গে আমার সম্পর্ক, আপনার মেয়ে হলে কি হবে, ওটা তো আমারও মেয়ে। বলে দিয়ে ওয়াহাব বিন জোহর চলে গেলেন বাবা নিজের বাড়িতে মদিনাতে। মদিনায় গিয়া বলে, বিবি, ও বিবি রে,
আমি যেই সন্তানটাকে দেখেছিলাম জঙ্গলে, যেই ব্যাপারে তোমারে আমি এসে বলেছিলাম, আমার মন চাইছিল যে এই ধরনের ছেলে পেলে আমি বেশি খুশি হতাম। বলে কেন পেলে না? না পেলে না, পেলে কি পেলে না বলো? বলে বিবি সেটা অন্য কেউ নয়, সেটাই ছেলে হচ্ছে আমার দোস্তের আব্দুল মুত্তালিবের ছেলে, তার নাম খাজা আব্দুল্লাহ। স্বামী ফাইনাল হলো কি হলো না? বলে ডেট ফাইনাল হয়ে গেল, আগামী কয়েকদিনের মধ্যে বিয়ে হবে। বাবাজি ভাইয়েরা, বিয়ের ফাইনাল হয়ে গেল, বরযাত্রী আসবেন বলে চলে আসলেন শটে। বলে অনেক লম্বা ইতিহাস শর্ট করে দিলাম। খাজা আব্দুল্লাহকে বর্ষা দিয়ে আব্দুল মুত্তালিব নিজের সন্তানদেরকে সঙ্গে করে নিয়ে মদিনাতে চলে আসলেন ওয়াহাব বিন জহরের বাড়িতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, সবকিছু কমপ্লিট হয়ে গেল। মা আমেনা রেডি হয়ে গেল যাওয়ার জন্য। এবার আব্দুল মুত্তালিবকে ওয়াহাব বিন জহর ডেকে বলে, দোস্ত এক্ষুনি আমার মেয়েটাকে নিয়ে চলে যাবেন আপনি। আমার কোলটা খালি হয়ে যাবে, আমি বড় একা হয়ে যাব, আমার পার্শ্বে যে আর কেউ নাই। তবে বলি দোস্ত, যারে আমি নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি, যারে নিয়ে আমি এত কিছু স্বপ্ন দেখেছি, যার জন্য আমি সব কিছু লুটিয়ে দিতে চাই, সেই মেয়েটাকে তুমি নিয়ে যাবে, আমার বাধা নাই। তবে আমার একটা শর্ত আছে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, কি শর্ত আছে? বলে দোস্ত, এই আমার মেয়েটার পালকিটা যে নিয়ে যাবে, যে চারজন বাহক থাকবে, সেই চারজন বাহকের যেন জীবনে গুনাহ না থাকে। যদি গুনাহ থাকে তাহলে সে নিয়ে যেতে পাবে না, যাদের গুনাহ নাই তারাই নিয়ে যাবে পালকিটাকে। আব্দুল মুত্তালিব রেগে, চোখগুলো রেগে রেগে ওয়াহাব বিন জহরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। বলছে, আসলে দোস্ত তুমি চাচ্ছ কি? এত রকম চক্রান্ত করার কি দরকার ছিল? তুমি খুলে বলতেই পারতে আসলে তোমার মেয়েটা দেওয়ার ইচ্ছা নাই, যার জন্য তুমি এই ধরনের উল্টো পুল্টো প্রশ্ন করো। তোমার ইচ্ছা ছিল না আগে বলতে? কথাই পাওয়া যায় মানুষ, কোন মানুষ পাওয়া যাবে যে গুনাহ নাই? পৃথিবীতে মানুষ আছে একমাত্র কার গুনাহ নাই? পয়গম্বর আল্লাহর নবীগণ এবং ফেরেশতাগণ, তাদের ছাড়া পৃথিবীতে যত মানব দানব আছে সবারই জীবনে গুনাহ আছে। আছে কি না? আমাদের জীবনে সারা দিনে চলতে কত মিথ্যা কথা বলেছি, কত বাটবাড়ি করলাম, কত কি করা হয়েছে, কারো জানা আছে? কেউ বলতে পারবে না। কিন্তু যেভাবে বলেছে, অত কিছু জানি না, আমার মেয়ে নিয়ে যাবে, আমি বাধা দিব না, তবে তারাই চারজন বাহক থাকবে যাদের জীবনে গুনাহ থাকবে না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা চল চল, আর যাওয়া তোর এই বৌমাকে নিয়ে যাওয়া যাবে না। আমি কথাই বুঝে বেড়াবো মক্কা মদিনাতে যে যাদের গুনাহ নাই। আচ্ছা, এই চারজন যে ব্যক্তি থাকবে তাদের গুনাহ নাই, পাওয়া যাবে কি যাবে না? পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তাহলে বিয়েটা কি হবে? নিয়ে আসা যাবে? দেখেন কেমন আমার আল্লাহ তাআলা সব কিছু, আমার আল্লাহ আমার নবীর ওসিলাতে আমার নবীকে পাঠাবেন বলে সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছে। আমি তার আগে মাত্র 2-4টা মানুষকে দেখব 500 টাকা দিতে পারবেন না? 5টা আল্লাহর বান্দা কে ছিলেন? চারজন বাহক, 4টা আল্লাহর বান্দা, 500 করে টাকা পারবেন না দিতে? নাই। একজন কেউ একটা মাধ্যমে যাই, আজকে হবে না কালকে দিবেন। কি নাম আপনার? ইব্রাহিম সাহেব। নারে তাকবীর, একটু আস্তে আস্তে বলেন। নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি। ইব্রাহিম সাহেব 500 টাকা দিয়েছে। বাপের যোগ্য বেটা ছিল, জান্নাতি বাগানে বসে, মওলা তার দানকে তুমি কবুল করে নিও। 500 টাকা করেছে মওলা তোমার রাহে, মওলা তার মেয়ের আশা বাসনাকে তুমি কবুল করে নিও। আর 3টা আল্লাহর বান্দা কেউ নাই। আর একজন কেউ হবে? একটা কেউ বাপের যোগ্য সন্তান, মায়ের যোগ্য বেটা, যে মা হয়তো কবরে শুয়ে আছে, সেই মা বাবার জন্য দোয়া নেবেন বলে, আর একটা কেউ 500 টাকা দেওয়ার মতো। ভাই জীবনে কিছু যাবে না, টাকা পয়সা সব কিছু পড়ে থেকে যাবে, আমাদেরকে একদিন খালি হাতে চলে যেতে হবে। একটা কেউ হবে? ওনার
ওনার জরা ওনার সঙ্গী সুবহানাল্লাহ। ওই যে ভাই আমার হাত দেখে কি নাম দাদা, নাম বলো, এই নাম বলো না, শাকিল শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। শাকিল ভাই আমার 500 টাকা দান করেছে, মাওলা তার দানকে তুমি কবুল করে নিও, সকলে বলুন আমিন। জোরে বলে। দুইটা হয়ে গেল, আর তিনজন, 3 নাম্বার ব্যক্তি নাই, একজন হবে না, আরেকটা আল্লাহর বান্দা একজন, সুবহানাল্লাহ। ওই যে আমার ভাই, মাশাআল্লাহ, কি নাম দাদা আপনার? মইদুল মাস্টার, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মইদুল মাস্টার সাহেব 500 টাকা দিয়েছে আজকে, মাওলা মাওলা তার দানকে তুমি কবুল করে নিও, সকলে বলুন আমিন। কয়টা হলো? আর একটা ভাগ্যবান, একটাই নেব, 4-5টা নিব না, একজন আল্লাহর বান্দা হবে না? 3 জন হয়ে গিয়েছে, এদের মধ্যে একটা মর্দে মুজাহিদ, একজন বাপের যোগ্য সন্তান, মায়ের দরদি, যে খোদার রাহে 500 টাকা মা আমিনার বিয়ে হচ্ছে, তাদের জন্য 4 জন বাহক থাকবে, যেই 4 জন বাহকের জীবনে গুনাহ নাই, তারাই পালকিটাকে নিয়ে যাবে। কেমনি করে শোনাবো, তার মধ্যে একটা মর্দে মুজাহিদ আর একজন 500 টাকা দেনেওয়ালা, একটা কেউ, সুবহানাল্লাহ। শেখ বাসিরউদ্দিন, নারে তাকবীর, নারে রিসালাত। শেখ বাসিরউদ্দিন সাহেব 500 টাকা তিনিও দান করেছে, মাওলা তার দানকে তুমি কবুল করে নিও, সকলে বলুন আমিন। জোরে বলেন। কয়টা হয়ে গেল? 4টা। আপনাদের কাছ থেকে আচ্ছা, জান্নাত কয়টা? কয়টা? এই কথা বলেন না কেন আপনারা? আমার কথা কি আপনারা বুঝতে কষ্ট হচ্ছে? একটু লোকজন কম আছে তো, তার মধ্যে আপনারা অ্যাক্টিভিশন আছেন, তাতে আমি এতে সন্তুষ্ট, আপনাদের প্রতি অসুবিধার কিছু নেই। তবে দর্শক থাকলে, লোক থাকলে এমনিতেই নিজেও বলতে ভালো লাগে, আপনাকেও ভালো লাগবে। তবে আজকে প্রথম হিসাবে যতটুকু যা হচ্ছে ভালো হচ্ছে, খারাপ কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, জান্নাত কয়টা? আচ্ছা, যে জান্নাতে যাবেন ওই জান্নাতের ঠিকানা আপনি রাখবেন না, খালি হুজুমে বাঙ্কানা চালাতে কেনা বুঝে দেখলেন না? এই যে এরা ওঠাউঠি করছে, বসে একটু বসে থামো। কয়টা আছে? আরে বলো কিছু একটা, হোক না, 8 আনা 4 আনা যা পারবা বলো না। 7টা বললো, 8টা বললো, ওই দিকে পিছন দিকে বলতে পারবে? একটা, মাশাআল্লাহ, বাহ বাহ বাহ, মাননা পারেগা। আসলে জান্নাত কিন্তু একটা। কয়টা? একটা। এটাই হলো সঠিক জান্নাত, একটা। দরওয়াজা 8টা, দরওয়াজা হচ্ছে 8টা। জান্নাত একটা, দরওয়াজা 8টা। এবার 8টা দরওয়াজা দিয়েই আল্লাহ তাআলা বান্দা বান্দীদের রাস্তা রেখেছে, যে যে দিক দিয়ে পারে যেতে চলে যাবে। 4 জন দিয়েছে, 4 জনের জন্য জান্নাতের গেট খোলা আছে। আমার মা বোনরা, আপনারা কি যাবেন? আপনাদের ইচ্ছা কি করছে যে আমরা যাবো ওইদিকে যাই? আপনাদের 500 দিতে হবে না, এখন তো মনে হয় 1000 টাকা করে পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার আইলো রে, 1000 টাকা করে ওরা দিতে হবে। আজকের দিনে 200 টাকা করে, টাকা মাত্র 200 টাকা। একটু দেন তো দেখি 4 জন আমার মা বোনদের মধ্যে। বাস আজ একটু খালি নেকির খাতাটাকে খুলেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের মনস্কামনা আল্লাহ কবুল করবে। একটু নাও, তোমরা কেউ নিজে গিয়ে যাও, ভাই যুবক ভাই কেউ যাও, ওনাদেরকে যেন না আসতে হয় খালে, ওখান থেকে তোমরা নিয়ে চলে আসো। সুবহানাল্লাহ। এক মা আমার দিয়েছে 100 টাকা দান, মাওলা তার দানকে তুমি কবুল করে নিও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হবে না মা বোন? কেউ নাই? না হতে লিখিয়ে দাও নামটা, আজকে হবে না, কালকে দিবেন, না হলে পরশু দিবেন, না হলে 10 দিন পরে দিবেন, না হলে 1 মাস পরে দিবেন, না হলে মরার পরে। না, মরার পরে দিলে তো হবে না, মরার আগে দিয়ে দিবেন, মরার আগে দিয়ে দিতে হবে। দিয়ে দেন, নামটা লিখিয়ে দেন, একদিন দিয়ে দিবেন। 200 টাকা করে টাকা চেয়েছি মাত্র 4 জনের কাছে, 4টা আল্লাহর বান্দির কাছে। পানে গেলে ফোনা পড়েগা, বললে हम जाएंगे नहीं। সুবহানাল্লাহ,
এক বোন দিয়েছে 100 টাকা দান, মওলা তার দানকে তুমি কবুল করে নিও, আমিন, জাযাকাল্লাহু ফিদ দারাইন। এমনিতেই আর বাস 4 জন খালি শুধু আমি একটু দেখতে চাচ্ছি, মা বোন যদি থাকে একজন কেউ যাও আমার মা বোনদের দিকে 200-100 করে যদি পারে নগদ দিতে তো দিয়ে দিবে, কিংবা যদি লিখাতে চান তো লিখিয়ে দিবেন, অসুবিধার কিছু নাই। আল্লাহ সকলের মনের আশা বাসনা পূর্ণ করবে। শরম করলে হবে না, না চাইলে পাওয়া যায় না, বুঝলেন না? আর দিবে না, হ্যাঁ ওরা দিবে কি দিবে না ওটা ভাবলে হবে না, দেখেন চেষ্টা করে, দিবে অবশ্যই দিবে। মা বোনদের মতো দয়ালু, ওদের অন্তরে প্রচন্ড মায়া দয়া, ওরা এত দয়া করে, এত দয়া করে। দেখবেন কোন জায়গাতে যদি কেউ কাঁদে, দেখেছেন না, যদি কান্না করে ও বুঝে দেখবে না যে ও কাঁদছে কিসের জন্য, ও খাসি মরেছে ওই জন্য কাঁদছে, না কি জন্য কাঁদছে কিছু দেখা দেখে না, ও কাঁদতে লেগে যাবে। ওদের চোখে এমনিতেই আল্লাহ এত দিয়েছে যে পানি একটু কান্না করতে লেগে যায়। নাই আর কেউ নাই, কেউ দিবে না, হলো না দাদা, কেউ হলো না? 200 টাকা দিবে, এই যে কে 200 টাকা। আচ্ছা একবার দুরূদ শরীফ পড়েন, তারপরে দেখা যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনিয়ার নাই সাধা হয়াক বালক ধাধা, সবারই মন ভরা হিংসা। থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমায় ঠিকাদা। অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশ্মন। চুরি ও ডাকাতি আছে মুসলমানের নাম, জঙ্গি হানা নাকি মুসলমানের কাম। মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই। দুনিয়ার নাই সাদা হয়াক বালক দাদা, সবারই মন ভরা হিংসায়। থাকো যদি সাদা সিধা হয় আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমায় ঠিকাদা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, 200 টাকা আমার মাহমুদের পক্ষ থেকে এসেছে, তুমি কবুল করে নিও, আমিন, জাযাকাল্লাহু ফিদ দারাইন। যদি যা থাকবে, যদি 200 না থাকে 50-100 যা আছে দিয়ে দেন, না হলে পরে দিবেন। তবে আগামী কাল থেকে নিয়ে আসার বেশি বেশি করে টাকা চেষ্টা করবেন। ঘরে রেখে লাভ দিবে না, আলমারি সুকেসে রেখে লাভ দিবে না। লাভ দিবে ততক্ষণ চোখ খোলা আছে আপনার, যতক্ষণ চোখ বন্ধ হয়ে যাবে আপনার মেয়ে, আপনার প্রিয়জন যারা আছে, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, আপনার মেয়ে, আপনার মা, আপনার ভাই সঙ্গে সঙ্গে ওই আলমারি আর সুকেসের দিকে তাকাবে যে কোথায় টাকা রাখা আছে, কোন শাড়ির নিচে রাখা আছে, কোন আঁচলের নিচে রাখা আছে। যা আছে তারাই মালিক হয়ে যাবে, আপনার কিছু, আপনার নামে কিছু থাকবে না। আপনাকে শুধুমাত্র 5টা কাফন নিয়ে যেতে হবে, যেই 5টা কাফনের কোনো পকেট নাই, কোনো টাকা রাখার জায়গা নাই, কোনো সিস্টেম নাই, শুধু শূন্য। আপনাকে খালি হাতে চলে যেতে হবে। অতএব যখন চলেই যেতে হবে, নিজে কিছু আমাদেরকে আখিরাতের পুঁজি করে যেতে হবে, কবরের মাঝে যেন আমাদের কষ্টে আমরা না পড়ে যাই। এই জন্য বলবো আগামী দিন থেকে বেশি বেশি করে নিয়ে আসার চেষ্টা করবেন, দান দেওয়ার চেষ্টা করবেন। দিতে গেলে খোদার রাহে আল্লাহ যদি রাজি হয়ে যায়, তাহলে আপনার দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন, বলি, বাবলার মসজিদ মাইকে হারা, বাবরি মসজিদ ভাঙলো কোন সেনারা। বাবলার মসজিদ মাইকে হারা, বাবরি মসজিদ ভাঙলো কোন সেনারা। বাবলার মসজিদ মাইকে হারা,
বাবরি মসজিদ ভাঙলো কোন সেনারা, সাক্ষী আছে গুজরাট বধরা, বেছে বেছে মুসলিম মারলো কারা, সাক্ষী আছে গুজরাট বধরা, বেছে বেছে মুসলিম মারলো কারা, বাবলার মসজিদ মাইকে হারা, বাবরি মসজিদ ভাঙলো কোন সেনারা, বোমাবাস যত যদি মুসলিম হয়, বোমাবাস যত যদি মুসলিম হয়, চুমার জামাতে কারা বম মেরে যায়, দুনিয়ার নাই সাদা হয়ে বালক ধাঁধা, সবারই মন ভরা হিংসায়, থাকো যদি সাদা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমায় টিকা। আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে, টুপিওয়ালায় দেখো বাটা চোখে, আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে, টুপিওয়ালায় দেখো বাটা চোখে, মেরেছে মারবে যারা তোমাকে, পাওনি পাবে না কোনো টুপিওয়ালাকে, মেরেছে মারবে যারা তোমাকে, পাওনি পাবে না কোনো টুপিওয়ালাকে, আমেরিকার হজ টাওয়ার কে করে সাফাই, আমেরিকার হজ টাওয়ার কে করে সাফাই, সেই দোষ মুসলমানের উপরে চাপায়, দুনিয়ার নাই সাদা হয়ে বালক ধাঁধা, সবারই মন ভরা হিংসায়, থাকো যদি সাদা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমায় টিকা। বলছিলাম আগানো যাবে না, বলছিলাম মনে আছে আমাদের না চারজন যাদের জীবনে বুঝতে পারছি আমি রাত্রি হয়েছে, আজকে প্রথম রাত্রি আছে, বেশি কষ্ট দেব না, খালি এইটুকু শুনে নেন, তারপরে ক্যাম্প হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক রাজি আছেন তো? চলবে মাশাআল্লাহ, বাবা জোর তাহলে আছে নাকি গো? আসলে এখন যে গলাগুলো পাচ্ছ না, এটা গলাগুলো এগুলো গলা বুড়া হয়ে গেছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত খুব চলেছে, টানা চালিয়েছে। ওই যে আপনাদের যে মৌলানা সাহেব আছে না, ও বেচারা যখন মিল্কিতে গেছে, আমি এবার অক্টোবরে যখন ঢুকেছি ওইদিকে একটানা আমার 20-21 দিন ওই দিকেই চলে গেছে, ঢুকেছি তো আর বের হতে পারি না, তখন গলার একটা ঠিক থাকে। এখন তো যে বলা গেছে না শেষের দিকে, এক তো রমজানের আগের দিনে শেষ করেছি, আর রমজান মাস তো বুঝতে পারছেন একটু তারাবি করতে হচ্ছে, ফের পড়াতে হচ্ছে, বাকি জায়গা জায়গায় আছে, আর আজকে ফের আবার ঈদের দিন, যারাই শুনছে আমাকে শুধু বলছে কি টাকাই তুলেন নাকি খালি, বুঝতে পারছেন না, আজকের দিনটা কি ফাঁকা রাখা যেত না, ঈদের দিনটাতে কমসে কম ফাঁকা থাকতেন, একটু ছুটি নিতেন, কিন্তু কি করবো পরিস্থিতিটা এমন হয়েছে, শুনলে আপনি অবাক হবেন। যাই হোক, দাদার সঙ্গে গল্প হবে, স্টেজ থেকে নামার পরে আমি জানাবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের এখান থেকে শেষ হওয়ার পরে আবার মুর্শিদাবাদে যেতে হবে, এদিক দিয়ে চলে যাবে, তবে দোয়া করবেন আমার জন্য। মেডিলে আমি প্রোগ্রাম করতে করতে এত অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে, দুর্গাপুর আশপাশে, হার্টবিট বেড়ে গেল, ব্যথা বুকের চালু হয়ে গেল, ডাক্তারের কাছে গেলাম, চেক আপ করে বলছে, ডাক্তার বলছে যা যতটা হয়েছে তুমি যতটা বলেছো বকেছো, যতটা মানুষের একটা কথা বলা দরকার আছে তার থেকে 18-20 গুণ বেশি তোমার কথা বলা হয়ে গেছে, একটু চেক হয়ে চলতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ এই দ্বীনের রাহে ইসলামের কথা বলতে গিয়ে শত বলতে গেলেও কোনো অসুবিধা আসতে পারে না। বলছিলাম চারজন ব্যক্তি লাগবে যাদের গুনাহ থাকবে না, তারা ছাড়া আমার মেয়ে নিয়ে যেতে পাবে না। আব্দুল মুত্তালিব বড় চিন্তায় পড়ে গেল, এ কোন লোকের পাল্লায় পড়লাম রে বাবা, বেটার বিয়েও দিলাম, এ বেটি পাঠাবে না, এই জন্য এই রকমের বাহানা শুরু করেছে। কোথায় পাবো এগুলো? হয় সম্ভব, অসম্ভব জিনিস বললে কি পাওয়া যায় না? কিন্তু দেখো
আল্লাহ সব কিছু সম্ভব করে দিয়েছে। আমি আপনি জানি না, অনেকে কথা বলে নবীর মা নবীর বাবা তারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু দেখুন যাদের জন্য আমার আল্লাহ ব্যবস্থা করেছে আসমানে, তারা কি কখনো জাহান্নামে যেতে পারে? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলছেন, রব্বুল আলামিন মাবুদ ওগো আল্লাহ, আজ আপনার নবীর বাবা খাজা আব্দুল্লাহর আর আপনার নবীর মা আমেনার বিয়ে হচ্ছে। আমার আল্লাহ তাআলা বলেছিলেন হ্যাঁ বিয়ে হচ্ছে। বলে মাবুদ, যার জন্য তুমি দুনিয়া বানালে গো আল্লাহ, যার জন্য তুমি দুনিয়া সৃষ্টি করলে, সবকিছু বানালে আল্লাহ, তার মা বাবার বিয়ে হবে, আমার মন চাই সেই বিয়েতে যেতে। সুবহানাল্লাহ।